আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা যাচ্ছি আজকে মানিকগঞ্জের একটি ঐতিহাসিক স্থান, বালিয়াটি জমিদার বাড়ি। আমাদের গন্তব্য আমরা শুরু করেছি বানিয়াজুরি থেকে, এবং আমরা বানিয়াজুরি থেকে রওনা দিয়ে ঢুকবো গোলোরা। গোলোরা হয়ে আমরা যাব বালিয়াটি জমিদার বাড়ি। এখন যে ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি এটি হলো মানিকগঞ্জের সব থেকে পরিচিত একটি ব্রিজ, তার নাম তরা ব্রিজ। আজকে আমরা একটি বাইকে যাব তিনজন। একজন আমার সাথে অলরেডি আছে এবং আরেকজনকে পিক করতে হবে মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল থেকে। এই টেকনিক্যাল স্কুল আমার জীবনের অনেকটাই সময় জড়িয়েছিল, কারণ আমি এখানে ক্লাস 9 থেকে ইন্টার পর্যন্ত এখানে স্টাডি করেছি। এতক্ষণ ক্যামেরাটি ধরেছিল আমার ছোট ভাই মোরাদ। এরপর ভাবলাম না, মোবাইলটি হেলমেটে মাউন্ট করে ভিডিও করা যাক। আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, চারদিকে মেঘ, মেঘের লুকোচুরি আর রোদের খেলা। পড়ালেখা এবং কাজের ব্যস্ততায় হয়ে ওঠা হয় না বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। মানিকগঞ্জ বালিয়াটি জমিদার বাড়ি মানিকগঞ্জ থাকা সত্ত্বেও কখনো যাওয়া হয়নি। এর জন্য ভাবলাম না, আজকে একটু সময় পেয়েছি, যাওয়া যাক। দেখতে দেখতে চলে আসলাম আমাদের প্রাণের শহর, আমার সব থেকে প্রিয় শহর মানিকগঞ্জ শহর, মানিকগঞ্জ বাস স্ট্যান্ড। এখন আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা ভাগ করার জন্য বাম পাশে যে ডিভাইডার ব্লকগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো যথাযথ পরিকল্পনা সম্মতভাবে করা হয়নি, কারণ আমাদের সঠিক রোড দিয়ে যেতে হলে আমাদের অনেকটা রাস্তা ঘুরে ইউটার্ন হয়ে আসতে হয়, যার কারণে আমার রং রোড দিয়ে ঢুকতে হলো। এখন আমরা ডান দিক হয়ে যাব মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উদ্দেশ্যে। কলেজের সামনে এসে ওকে আমরা ফোন দেই, কিন্তু ও আমাদের পেছনে পৌর মার্কেটে অপেক্ষা করছিল। পরবর্তীতে আমরা আবার ঘুরে পৌর মার্কেটের দিকে রওনা দেই। এই সেই ইনোসেন্ট বয়, দেখে মনে হয় যেন বাজা মাছটি উল্টে খেতে পারে না। এরপর ওকে পিক করে রওনা দিয়ে দেই বালিয়াটি জমিদার বাড়ির উদ্দেশ্যে। এখন আমরা অতিক্রম করছি মানিকগঞ্জের আরেকটি জনপ্রিয় ব্রিজ, জাকির ব্রিজ। জাকির ব্রিজটি এখন মেরামতের খুবই প্রয়োজন, কারণ রাস্তাটি ব্রিজটি মধ্যে অনেক ছোট বড় অনেক গর্ত আছে এবং অনেক পুরাতন হয়ে গেছে। জাকির ব্রিজটি পার দিয়ে আমরা ঢুকলাম গোলোরায়। গোলোরা একটি মানিকগঞ্জের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এখানে প্রচুর ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে এবং পাশে অনেক সারি সারি ট্রাক দেখতে পেলেন। এরপর কিছুটা এগিয়ে বাম দিক দিয়ে আমাদের ঢুকতে হবে। এখন বালিয়াটি জমিদার বাড়ির ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে কিছু বলা যাক। মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়ি 19 শতকের একটি স্থাপত্য নিদর্শন এবং বাংলাদেশের অন্যতম বৃহৎ জমিদার বাড়ি, যা 19 শতকের প্রথমার্ধ থেকে 20 শতকের প্রথমার্ধ অর্থাৎ 1 শতাব্দী যাবৎ নির্মিত হয়েছিল এবং এটি সংরক্ষিত পুরাকৃতি হিসেবে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় অবস্থিত। এটির ঐতিহাসিক ঐতিহ্য হলো তৎকালীন সময়ের চালচলন, মানুষের চলাফেরা এবং শৌখিনতার পরিচয় বহন করে, এবং এটি দেশের স্থাপত্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠা এবং বিস্তার ঘটে গোবিন্দ রায় সাহার হাত ধরে। বালিয়াটি জমিদার বাড়ির পূর্বপুরুষ গোবিন্দ রায় সাহা ছিলেন তৎকালীন সময়ের ধনাঢ্য লবণ ব্যবসায়ী এবং তার ব্যবসা থেকেই জমিদারদের যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীতে নিত্যানন্দ রায় চৌধুরী ও তার পুত্র বৃন্দাবন চন্দ্র রায় চৌধুরীর এবং জগন্নাথ রায় চৌধুরীর মাধ্যমে বালিয়াটির নাম দেশ বিদেশে ছড়িয়ে পড়ে এবং বালিয়াটি জমিদার বাড়ি গড়ে ওঠে। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই জমিদার বাড়ি যেখানে কত জমিদাররাই না থাকতো এবং নিজ এলাকার শাসন ব্যবস্থা পরিচালনা করত। এখন তারা নেই, কিন্তু তাদের তৈরি এই স্থাপত্যশৈলী এখনো পড়ে আছে। এরপর পার্কিং এরিয়ায় বাইকটি রেখে পার্কিং ফি 20 টাকা করে জমা দিয়ে আশপাশের ভিউ প্রথমবারের মতো উপভোগ করতে লাগলাম। আর জমিদার বাড়ির ভিতরে ঢুকতে পার পার্সন প্রতি ফি জমা নিচ্ছে 30 টাকা করে। বাইরের এই লেকটি অনেক সুন্দর এবং স্বচ্ছ। এরপর বাহির থেকে হালকা পাতলা কিছু খেয়ে ভিতরে ঢুকবো।
এরপর এখানে একটি আমরা সিনেমেটিক ভিডিও বানাই, দেখুন কিরকম হলো। और बत्ती आले छत्ती लागे केस छोरी पेश होए निया मामे करे चेस छोरी सीखा जेल में ते जादू यो बंगाल आला बंदा मार दे वहां बदल के बेस छोरी ठेका पार्किंग का ले रहे हाँ कचहरी आला एक केस चल अच्छे। এরপর আমরা বালিয়াটি জমিদার বাড়িকে বিদায় জানিয়ে চলে আসি শ্বশুর বাড়ি রেস্টুরেন্টে ভুরি ভোজনের জন্য। এইখানকার খাবারের মান এভারেস্ট পর্যায়ের। আমরা 2 প্লেট চাপ এবং 1 বাটি হালিম অর্ডার দেই এবং 3টি নান। চাপগুলো একটু রাবার টাইপ শক্ত এবং হালিমটি অনেক মজা ছিল। এইখানে ভ্রমণের বিদায় টানতে হচ্ছে কারণ আমার ফোনের চার্জ শেষ এবং লম্বা ভিডিও করলেও আপনারা পছন্দ করবেন না, তাই আল্লাহ হাফেজ, বিদায়।